রাধে রাধে সবাইকে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে এবং সবাইকে জানছি শুভ কালী পুজো, শুভ দীপাবলি। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে সকালে ভিডিওটা শুরু করে ফেললাম। তো এখন বাজে হচ্ছে 11:25। আর এই যে আমার গোপুর সমাজে রাধা মাদের দেখো সুন্দর করে চান টান করিয়ে রেডি করে দিয়েছি। আর সকালবেলা নকুলদানা জল খেতে দিয়েছিলাম। আর ওপরে পুজো দিয়ে ঘর দোর পরিষ্কার করে রেডি হয়ে নিয়েছি। এখন আমি সর্ববাংলা বাড়িতে যাবো বলে আমার একটা মানত ছিল, সেই মানতটা পূরণ করবো, কিছুটা পুজো দেবো। আর আমার একটা ফ্রেন্ড সাবাও যাচ্ছে, তো ও বেরিয়েও গেছে, আমি এখনো পর্যন্ত বেরোতেও পারিনি। তো চলো আগে বেরিয়ে যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে জানিও। আর এই শাড়িটা দিয়েছে আমাকে পিপি, কেমন লাগছে জানিও কিন্তু সবাই। চলো যাওয়া যাক। আগে দাঁড়াও, আমি আগে ফুল লুকটা তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, এত বকবক করার পর আমি তোমাদের দেখাচ্ছি শাড়িটা। তাই হোক, আমার শাড়িটা কেমন তোমরা জানিও, আর আমাকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। এই শাড়িটা কিন্তু আমার পিপি দিয়েছে, কেমন লাগছে জানিও। আর ব্লাউজটা আমার মায়ের, তাই জন্য এত ওভার হয়ে গেছে যে কী বলবো, বড় সড়ো। যাই হোক, কিছু করার নেই, সেইভাবে সেজে গুজে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে। কারণ সাবা বেরিয়ে গেছে, এখন ওখান থেকে ওকে নিয়ে আমি বেরিয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছি টোটোয় উঠে পড়েছি, বেরিয়ে টোটোয় উঠে পড়লাম। আর এই যে বসে রয়েছে দেখতেই পাচ্ছ। আজকে একটু সর্বমঙ্গলা বাড়িতে যাব, কারণ আমার মানত ছিল। তো সেই মানতটা পূরণ করে ভালো করে পুজো দেবো, নিয়ে ওখান থেকে ভালো গঙ্গেশ্বর কালী বাড়ি যাবো। নিয়ে গঙ্গেশ্বর বাড়িতে বিকালবেলা যেতাম, কিন্তু সাবা কখনো দেখেনি, তো ওই জন্যই দেখতে পাচ্ছি সাবা বসে পড়ে যাই, দেখো মাস্ক খুলে নিল, কারণ ও ভিডিও করবে বলে। যাই হোক, ও হচ্ছে আমার ব্রাইডাল ক্লাসের ফ্রেন্ড। তো ওর সাথে এখন আমি যাচ্ছি হচ্ছে সময় বাড়িতে। কিন্তু কী বলবো বলো তো, সত্যি কথা বলতে ওর কাছে শিখেছি ধর্ম, মানে মানে সেই ধর্মেই সব কিছু পালন করতে হবে এমন কিছু না, অপর ধর্মকেও রেসপেক্ট করা যায়, কতটা কীভাবে করতে হয় সেটা ওর কাছে আমার জানা উচিত। তাহলে এবার ভাবো তোমরা, এটা আমার কাছে একটা ধাঁধা, যে একটা ধর্ম হয়ে অপর ধর্মকে কী করে সে শ্রদ্ধা করছে, কী করে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এইটি দেখতে হচ্ছে সব ঢিল বাজায়, এখানে কিন্তু সব মানত করে ঢিল বেঁধে দিয়ে যায়। এটা সর্ববাংলা মায়ের মন্দির, যখন সতী মায়ের নাভিটা এখানে পড়েছিল, তাই জন্য এটা সর্ববাংলা বাড়ি বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ মায়ের একদম সাইডে গিয়ে একদম ভালো করে মায়ের কাছে পুজো দিয়ে এলাম। আর যে থালা মানে ওপর বাইরে থেকে আমি ডালা নিয়ে নিয়েছিলাম একদম। এখানে দেখতে পাচ্ছ পুরোহিত মশাই এখানে পুজো দিয়ে দিচ্ছে। এই যে ও ব্লগিং করছে, আমিও ব্লগিং করছি। তো যাই হোক, সেখানে দেখে একটা বাচ্চাকে নিয়ে এসেছিলো, কি মিষ্টি পাড়া বাচ্চাটা দেখতে, ও মানে কি বলবো আর। তো ওকেও পুজো দেওয়ালা। এইদিকে আমি যা শেষ পর্যন্ত ছিটতেই পারছিলাম না, কিছু করার নেই। দেখতে পাচ্ছি ধূপকাঠি দিয়ে প্রদীপ দিয়ে ভালো করে আরতি করে দেবো। এই যে ভিডিও করে দিচ্ছিলো আমার সাবা সুন্দরী ভিডিও করে দিচ্ছিলো, কিন্তু কী ভিডিও করছে বুঝতেই পারছি না, একবারটা এড়িয়ে বেঁকিয়ে। যাই হোক, করে তো দিচ্ছিলো ভাই, আমাকে তো আর কেউ করে দেয়নি, করে তো দিচ্ছিলো, আর কি বলবো বলো। নিয়ে এইদিকে সুন্দর করে আমি কিন্তু আরতি করে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। নিয়ে হাতে একটু গরম মোম পড়ছে, আর একবার করে ছ্যাঁকাও খাচ্ছে ধূপকাঠি দিয়ে, কিছু করার নেই আমার। তো ভালো করে এখানে মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে আরতি করে দিলাম। নিয়ে মনে মনে নিজের সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব মাকে বললাম, কারণ আমি যতদূর মনে হয় যে মহাদেবকে, মা কালী, মা দুর্গা, যাই হোক, ঠাকুরকে বলে যতটা নিজে শান্তি পাই, লোককে বলে অতটা শান্তি পাই না। তারপরে আরতি করার পর, পুজো দেওয়ার পর আমি এখানে তিনবার পরিক্রমণ করে নিচ্ছিলাম। সর্বমঙ্গলা বাড়িতে এসে যদি তোমরা ভোগ খেতে যাও, এই যে পাশে দেখতে পাচ্ছ বাদিকে, এই জায়গাটা ভোগ দেওয়া হয়। তো এখানে দেখো লেখাই রয়েছে ভোগ ঘর। তো এখানে ভোগ করে। আর এটা হচ্ছে বিশ্রাম স্থল, মানে এখানে এসে বিশ্রাম করতে পারবে তোমরা এখানে এসে। কিন্তু যদি অন্য সময় আসো তাহলে অবশ্যই পারবে না, কারণ বহুত লোক থাকবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ যেখানে সব দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু অনেক সময় অঞ্জলি হয়, ঠিক আছে, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এই সময়। আর এই জায়গাটা দেখলে এখানে কিন্তু বলি দেওয়া হয়। আর এই যে 3টে মহাদেবের মন্দির পরপর, যেখানে বাবা সেখানেই মা, আর যেখানে মা সেখানে বাবা, এটা তো বলেই সবাই। আর সামনে এত সুন্দর একটা গার্ডেন টাইপের করে রেখেছে, খুব সুন্দর। কেমন লাগছে তোমাদের জানিও, আমাদের সর্বমঙ্গলা বাড়িতে আসতে খুব ভালো লাগে। তারপরে আমরা কিন্তু এখানে ঘুরে ঠুরে পুজো টুজো দিয়ে ফটো তুলে নেওয়ার পর আমি আর সাবা বেরিয়ে পড়লাম, কারণ আমার মানত করা ছিল, ঢিল বাঁধা ছিল, সেই ঢিলটা করার জন্য। এখানে আমি কিন্তু প্রণাম করে ঢিল খুলে দিচ্ছিলাম। যে কোনো একটা ঢিল, কারণ এত ঢিলের মধ্যে কোনটা আমি বেঁধে রেখেছিলাম সেটা তো নিশ্চিত আমার ভাগ্যে মনে থাকার কথা না। যে ঢিলটা আমার পছন্দ হলো সেই ঢিলটা আমি খুলে নিলাম। নিয়ে আমি মাকে বললাম, মা আমার মানত কিন্তু পূরণ হয়ে গেছে, থ্যাংক ইউ আমাকে আমার কথা শোনার জন্য। তো তোমার এখানে এসে তোমার ঢিলটা আমি খুলে রেখে কিনে গেলাম। নিয়ে তারপর দেখতে পাচ্ছি এত ঢিলের মধ্যে নিজের পছন্দ মতো ঢিল খুলে দিয়ে প্রণাম করে নিজের ইচ্ছা পূরণ করা হয়ে গেছে বলে তারপর বেরিয়ে এসেছি। যে আমি যে দোকান থেকে কচুরি খাই, সেই কচুরি কেনার জন্য, ও মার্গিয়ে দেখি না ওই কচুরি শেষ, কিছু করার নেই। তাই আমি টোটো ধরে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো আজকে কত ভিড়, বিশ্বাস করো না, প্রত্যেকটা জায়গায় মা কালীর সুন্দর একটা গান বাজছে, সুন্দর সুন্দর ঢাক বাজছে, কোথাও মাকে নিয়ে যাচ্ছে, কোথাও প্রতিষ্ঠা মানে ওখানে বসিয়ে দিয়েছে। আবার এদিকে কথা বলতে বলতে কালীবাড়িতেও চলে এলাম, দেখতেই পাচ্ছ। তো কালীবাড়িতে এসেই দেখতে পাচ্ছি যে নবনীর বৃদ্ধাশ্রম, তোমরা ভালো করে জানো, ওখানে 10 টাকা খাওয়ায় ওই বিল্ডিংটায়। আর এই যে আমার মায়ের মন্দির,
গঙ্গেশ্বর কালী মায়ের মন্দির। আর এখানে তো প্রতিবারই অনেক ভিডিও এখানে শেয়ার করেছি তোমাদেরকে, আজ রাতেও আসবো, কিন্তু এই যে সাবা কখনো এখানে আসেনি, ওই জন্য সাবাকে ঘুরতে নিয়ে এলাম, সর্বমঙ্গলার বাড়িতে, আর এই বাড়িতে এখানে ঘুরতে নিয়ে এলাম। তো ও তো এইসব করতে ভালোবাসে। আর দিদিকে আজকে দেখলাম গঙ্গেশ্বর কালী মাকে, মানে মঙ্গলেশ্বরী কালী মাকে কী সুন্দর সাজিয়েছে, তোমরা জাস্ট দেখো কি সুন্দর সোনা দিয়ে রূপো দিয়ে সুন্দর করে সাজিয়ে যায়। যে আমার বাবার মন্দির, আমার শিব বাবার মন্দির দেখতেই পাচ্ছ, তো ভোলা বাবা। আর এই যে দেখতে পাচ্ছ, তারপর একটুখানি আমরা খেয়ে নিলাম খিচুড়ি, এই যে দেখতে পাচ্ছ খিচুড়িটা খেয়ে নিচ্ছি। এই যে সাবার আমি একটু খিচুড়ি নিয়ে নিয়েছিলাম, দেখলাম ভোগ দিয়েছে, যে আমার ভোগের লোক সব লাগতে না পেরে আমরা কিন্তু দুজনে খেয়ে নিলাম। খাওয়ার পর দেখতে পাচ্ছি একটু পার্কে এসে বসে বসে খাচ্ছিলাম। পার্কটা দেখলাম খোলাই ছিল, কিন্তু কোনো লোকই ছিল না। খাওয়া দাওয়া করার পর বেরিয়ে এলাম, নিয়ে তারপর পিপি বাড়ি এলাম। পিপি বাড়ি এসে দেখতে পাচ্ছ কী সুন্দর রাধা গোবিন্দকে গোপালকে সাজিয়েছে, কি বলবো। তো আজকে কালী পুজো সাজাবে তো অবশ্যই। আর আজকে আবার কীর্তন আছে, মানে কার্তিক মাসের প্রথম সোমবার, তাই আজকে কীর্তনও আছে। তো চেষ্টা করবো আজকে বিকালে সারা বড় ব্লগটা তোমাদের শেয়ার করার। তারপর বাড়ি চলে এলাম, এসেই আমরা জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খাবারগুলো খেয়ে নেওয়া, ঘরের অবস্থা বুঝতেই পারছো। যাই হোক, কেমন লাগলে জানি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া। টাটা সবাইকে, রাতে।